কিভাবে একটি নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি দেখাবো এই ভিডিওতে। প্রথমে গুগলে গিয়ে অ্যাডসেন্স লগইন লিখে সার্চ করব। প্রথম ওয়েবসাইটে ক্লিক করব। যেহেতু আমার এই জিমেইলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, তাই সাইন আপ ফর নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করব। যে জিমেইল দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চাই সেটা সিলেক্ট করব। তারপর অ্যাডসেন্সে আমাদের এই তথ্যগুলো দিয়ে অ্যাগ্রি করতে হবে। ইউর সাইটে আমার ওয়েবসাইট অ্যাড্রেস দিলাম। ওয়েবসাইট যদি না থাকে তাহলে আই ডোন্ট হ্যাভ এ সাইটে টিক দিয়ে দিতে হবে। গেট মোড আউট অফ অ্যাডসেন্স, ইয়েস, সেন্ড মি কাস্টমাইজ হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন, এটা সিলেক্ট করব যাতে কোনো সাজেশন থাকলে জানায়। ইওর পেমেন্ট কান্ট্রি, যে কান্ট্রি থেকে আমরা পেমেন্ট নিতে যাই সেই কান্ট্রিটি সিলেক্ট করব। আমি বাংলাদেশি। এরপর গুগল অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনি চাইলে পড়তে পারেন। আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দি এগ্রিমেন্টে টিকমার্ক করে স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করব। তাহলে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। এরপর আমাদের আরও কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে। এখানে পেমেন্ট, অ্যাড এবং ওয়েবসাইটের তথ্য সহ আমাদের গুগল অ্যাডসেন্সের পেমেন্টের তথ্য অবশ্যই দিতে হবে। প্রথমে পেমেন্টের ইনফরমেশনে যাব। এখানে কাস্টমার ইনফরমেশনের তথ্যগুলো আমরা ফিল আপ করবো। কাস্টমার ইনফো, অ্যাকাউন্ট টাইপ ইন্ডিভিজুয়ালি থাকবে। নেম আপনার ফুল নাম দিবেন। অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন এবং আপনার ডিস্ট্রিক্ট লিখে দিবেন এইভাবে। অ্যাড্রেস লাইন 2-তে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন। সিটি, পোস্টাল কোড এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে সাবমিট করে দেবেন। মনে রাখবেন অবশ্যই এই তথ্যগুলো আপনার সঠিক এবং এনআইডির অনুপাতে দিবেন, যাতে করে অ্যাড্রেস ভেরিফিকেশন এবং পেমেন্ট পেতে কোনো সমস্যা না হয়। এরপর আমাদের প্রদানকৃত মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নেব। ব্যাস, পেমেন্টের সব ইনফরমেশন দেওয়া শেষ। ট্যাক্স ইনফো, টিন সার্টিফিকেট দিয়ে দিতে হবে, এটা আমরা পরে দিব যখন আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে। আবার ফোন নাম্বার দিয়ে সেভ করে নেব। ম্যানেজার থেকে চাইলে একাধিক ইউজার অ্যাড করা যায়। ভেরিফিকেশন থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গেলে দেখতে পারবেন। অ্যাকাউন্ট ইনফরমেশনে পাবলিশার আইডি, কাস্টমার আইডি গোপন রাখতে হবে, কেউ জেনে গেলে সমস্যায় পড়তে পারেন। পার্সোনাল সেটিংসে কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দিয়ে দিব। মোবাইল নাম্বারটি অবশ্যই কান্ট্রি কোড সহ দিবেন। এছাড়া এখানে আর কোনো পরিবর্তনের দরকার নেই। ইনবক্সে অ্যাডসেন্স থেকে কোনো প্রকার মেসেজ দিলে দেখতে পারবেন। তো এই ছিল কীভাবে সঠিক টাইমে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে হয়। পরবর্তী ভিডিওতে কিভাবে আপনার ওয়েবসাইটে অ্যাডস বসাবেন সেটা দেখাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।